তাওহিদ আমাকে খাওয়াই দিতেছে। তুমি খাও? কি খাও? গরুর হাড্ডি মাখাই খাও? মামা মাথা থেকে পলাইছিল। ও আসসালামু আলাইকুম। ছাদে সকাল সকালেই বাগানে পানি দেওয়ার জন্য আসছি। কালকে পানি দেওয়া হয় না, গাছগুলো শুকাই গেছে। এখন গাছগুলোতে পানি দিয়ে দেব। এইভাবে আসলে জগ দিয়ে এইভাবে বেশি করে পানি দিলে পানি অর্ধেক নষ্ট হয়। দর্শক, অনেকগুলো গাছ এমন আছে যে টবগুলা ভেঙে গেছে, শুধু মাটিগুলাই চারপাশে রয়ে গেছে। তো এই সমস্ত গাছের গোড়ায় পানি দেওয়াটাও মুশকিল, কারণ টব না থাকলে পানি তো থাকে না, পানি ঢাললে পানি পড়ে যায় এবং আমার ছাদ নষ্ট হইতেছে। এই জন্যে এটা কিছু করতে হবে। আবার এই যে একটা গাছ আছে এখানে, এই গাছটা খুবই খারাপ গাছ, প্রচুর পাতা পড়ে এখানে পয়সা থাকে পাতাগুলা, ছাদের জন্য খুবই ক্ষতিকর। গাছটাও কেটে দিতে হবে। অন্যজনের গাছ তারাও কেটে দেয় না, বারবার বলছি, এরপরও কাটে না। এটা কোনো কাজের গাছ না, এরপরও কাটবো না। আমরাও কেটে দিতে পারি না, একদিনকে কাইটা দিতে হবে, অন্যথায় আমার ছাদের ক্ষতি হয়ে যাবে। গাছে আর এমনি তো ময়লা টয়লা দিয়ে বাড়ি অবস্থা খারাপ হয়ে থাকি। কাছের গাছগুলোতে দেওয়া শেষ, এখন এই দূরের গাছগুলোতে পানি দিতে হবে। এই গাছগুলোতে পানি দেওয়া একটু মুশকিল, এগুলো শুকায়ও যায় আবার বেশি, যেহেতু এই টবগুলো একটু ছোটো সাইজে, ছোটো হয়, রোদ উঠলে বেশি করে একবারে তাহলে শুকায় যায় তাড়াতাড়ি। সাদা হয়ে গেছে সবগুলো মাটি একবারে। তো ড্রাগন গাছ বাগানের একটা সুবিধা হলো ড্রাগন গাছে পানি কম লাগে। এমন আছে মাটি শুকায় একবারে শক্ত হয়ে গেছে, এরপরও ড্রাগন গাছে পানি না দিলেই চলে, কারণ এই ড্রাগন গাছের যে পাতাগুলো আছে এই পাতার ভিতরে প্রচুর পানি জমা থাকে, এই জন্য ড্রাগন গাছে পানি অনেক কম লাগে। দর্শক দেখেন, এই গাছটা হলো এই বছর এখান থেকে কেটে লাগানো হয়েছে। এই বছর মানে মাত্র 2 থেকে 3 মাস হয়েছে। এইখানে আশ্চর্যজনকভাবে একটা ড্রাগন ফল মানে ফুল হওয়ার পর আবার এখানে এই ড্রাগন ফল হয়েছে, মানে এটা টিকবে, এটা টিকে গেছে, এটা বড় হবে। তো এই জন্য ড্রাগন ফল চাষ করার সুবিধা এটা যে একটু বাড়তি ডাল হইলে 1 বছরের ভিতরে ফল পাওয়া যায়। দর্শক, পানি দেওয়া শেষ, এখন বাড়ি নিচে চলে যাব, তারপরে মাদ্রাসায় যেতে হবে। সকাল 8টা বেজে গেছে, প্রায় 1 ঘন্টা সময় লাগে পানি দিতে, অনেক সময় সাপেক্ষ এবং কষ্ট বিষয়, কষ্ট বটে। তো আসলে সকালে একটু কষ্ট হলেও ছাদ বাগানের পরিচর্যা করা একটু কষ্ট লাগলেও মিষ্টতাও আছে। আমরা যেটা ন্যাচারালি যে সুন্দর সুন্দর ড্রাগন ফলগুলো পাই, এটা আসলে বাজার থেকে এই ফল এখন পাওয়াই মুশকিল। বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো অনেক বড় বড় সাইজের, এবং ওগুলো হলো গিয়ে মূলত ওষুধ দেওয়া। এই যে ড্রাগন ফল যখন এই সাইজের হয় বা একটু ছোটো থাকে, তখন এইখানে এই স্যুপগুলোতে মানে একবারে ভিজায় ওষুধ দেওয়া হয়, ফলে ড্রাগনগুলো অনেক বড় হয়। এই জন্য ওগুলো স্বাস্থ্যকর না। তো আমরা স্বাস্থ্যকর খাবার পাই, এবং এখানে মরিচ, বেগুন, এরপরে বটবড়ি, সিম, মোটামুটি সব গাছই আছে এবং সব কিছুই আমরা এখান থেকে পাই। তো কাজে একটু কষ্ট করাই যায়, এবং আসলে চেষ্টা করলে এটাকে আর একটু সহজ করা যায়। যেমন এখানে গাছগুলা, অধিকাংশ গাছগুলা এই সাইডে ছাদের, আর ছাদের এই সাইডে মা কিছু গাছ আলাদা করে রাখছে। এগুলো যদি এক জায়গায় নেওয়া হয় তাহলেই মানে পানি দেওয়া সহজ। এই পাশে পুরো ছাদ ভরা এই দু একটা গাছ, তো এগুলো এক জায়গায় যদি করা হয় তাহলেই সহজ হয়। তখন মাদ্রাসায় চলে যাব, বাগান থেকে মোটামুটি পানি দেওয়া সব গাছই শেষ। আসলে অনেক শুকনো গাছ, তো সবগুলো গাছের পানি গোড়ার থেকে শুকায় গেছে, কিন্তু মাটি ভিজছে, আজকে দিনের মতো চলবে আর কি। এই একটা গাছে দেখেন কতগুলো ড্রাগন, 1 2 4 5
5টা শুধু এই পাশে, ওই পাশে মনে হয় 2-1টা আছে। সুপ্রিয় দর্শক, আমি মাদ্রাসা থেকে এসে এখন প্রায় 2টার মতো বাজে। তামরিমার মাকে আনতে যাব, বা তামরিমার নানু বাড়ি থেকে আমাকে আজকে দাওয়াত দিছে, তো তামরিমার নানার বাড়িতে বা আমার শ্বশুর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যাইতেছি এখন। তাহিদা এবং তাহিদার মাকে নিয়ে আসব। তো বাড়িতে খাবার দাবার রান্না হয় না সকালে, যেহেতু আমি সকালে খাই না, আর এমনিতে কেউ নাইও রান্না বান্না করবে কি, তো এই জন্যে এখন যাচ্ছি। দুপুরে খাওয়া দাওয়া করবো এখানে। বাড়িতে দাওয়াত দিছে আমাকে আর কি, ওইখানে আমার এক ভাইরা কেউ দাওয়াত দিছে, তো একসাথে আমার দাওয়াত দিছে। তো আমরা মা বললো আসেন একসাথে আবার বাড়ি চলে যাবো। তো চলে আসছি। তুমি এখানে বসো। এখানে বসবো? খুলে দাও এটা। এটা খুলে দেবো তোমাকে? কালারটা দিয়ে দিবা। এটা কে এনে দিয়েছে তোমাকে? আমি এনে দিয়েছি। তুমি এটা খুলতে পারো না? এটা কামড় দাও, এটা কামড় দাও, জোরে কামড় দাও। খুলে না? না। বাবা খুলে দেবো? দাও, খুলে দেবো, বাবা খুলে দেবো। তাহলে তো বলতেছে দেন। ইয়ে না, কি তোমারও খুলে দেবো? খুলে দেবো? নে, খুলে দিছি। কি মজা! আটটা খুলে দেবো, পরে খায় না আবার, একসাথে তো খায় না। রেখে দাও। হ্যাঁ, আটটু খাবা, একসাথে তো খাই না, তো পরে খায় না আবার। আরো খাবা তুমি? এটা কি? তুমি খাও, আমরা খাই দাও না, তুমি খাও। তুমি খাও। মাশাআল্লাহ। আটা খাবো না, একটা খাই নাও, আর খায় না, সব একসাথে শেষ করলে পরে খাইবা কি? নাচো তারুদা, নাচো। কি করো তোমরা? লাফা করতেছ? লাফা করো? তারতে নাচো। এই দেখো কেম আছে। তারতে নাচো, তারতে নাচো। বসো 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 বসো। পড়তাম, মাকে খাবো, মা খাই। চলো আমরা ভাত খেয়ে, চলো, ক্ষুধা লাগছে, চলো যাই। কি দেখো পানি খেয়ে কত বাড়ি বালতি নিয়ে গেছে। তো আসার পরেই খাইতে বসছি। পোলাও, গরুর মাংস, রোস্ট, সেমাই, ডিম। বাবা তুমি কি করো? শশা কাটে নাই? মারে বলো মা শশা কেটে দাও বাবাকে। আলহামদুলিল্লাহ, শুধু পোলাও অর্ধেক খাই ফেলছি। হ্যাঁ মামা মাথা থেকে পলাইছিল। ও পোলাও যথেষ্ট মজা হয়েছে। এটা হলো রোস্ট মজা হয়েছে। হ্যাঁ তুমি আমার কইছ মামা আবার মাথা গেছে। তুমি খাও, কি খাও? গরুর হাড্ডি মাখাই খাও। কিছু তরকারি নিয়ে তামরিমার মামাকে আমরা দেখার জন্য
তামরিমার মামার মাদ্রাসায় গেছিলাম বিকেলবেলা, আমি আর হলো গিয়ে তামরিমার মা। কোনে তোমাকে ভবন কোনটা? আরো ভিতরে মাদ্রাসা, এটা মসজিদ আর দেখি মাদ্রাসা ক্লাস। কোন ক্লাস না ওই ভিতরে আইলা দিলা দেখা যায়। তাওহিদ আমাকে খাওয়াই দিতেছে। তুমি চামচ তো উঠাইতে পারো? উইশ উঠে নাই। উঠে না। উইশ উইশ মাশাআল্লাহ। হ্যাঁ হয়েছে হয়েছে, তুমি খাও। মিষ্টি খাওয়াই দিবা? চামচটা খাওয়াই দাও, চামচটা খাওয়াই দাও। মিষ্টিটা খাওয়াই দাও তো আমার, মিষ্টিটা খাওয়াই দাও তো বাবারে। ওরে বাবারে, এই দাও দাও, এই সাবাস। দর্শক, মাত্র বাড়ি আসলাম তামরিমাকে রেখে, তারপরে মাকে ওইখানে রেখে চলে আসছি। খাওয়া দাওয়া করে বাড়িতে আসলাম। এখন একটু মাংস পাঠাইতে হবে রাজশাহীতে। ওখানে আব্বা আছে, মা আছে, ভাবি আছে, ওদেরকে মা বলছে ফোন দিয়ে যে একটু মাংস পাঠাইতে, কোরবানির মাংস। একজন লোক যাবে এখান থেকে, তো এই জন্য এখন কোরবানির মাংস বের করবো। তো ফ্রিজ তালা দেওয়া ছিল, খুলাইছি। এখানে অনেক শক্ত হয়ে মাংসগুলো লেগে রয়েছে। তো দেখি এরপরেও এই মাংসটা এরকম ব্যাগ দিয়ে রাখা হয়েছে, দেখে এটা লাগে নাই। তো অন্য এগুলোও দেওয়া যেত, কিন্তু এটা যেহেতু সহজে খোলাইতে পারছি, তো এই জন্য এখন এটাই দিব পাঠায়। এরপর আবার ফ্রিজ তালা দিয়ে রাখতে হবে, কারণ ফ্রিজ তো সাধারণত খোলানো হয় না। তালা মেরে দিছে। তো এখন এটা নিয়ে দিয়ে আসতে হবে। একজন যাবে আমার ভাই ওখানে, আব্বা এবং ভাই যে মাল মাল বিক্রি করবে একজনের কাছে, তো বিক্রি করছে, সে ওই মাল আনার জন্য যাবে গোবিন্দল থেকেই। তো এই জন্য তার কাছে এটা দিয়ে দিব। আর ওইখানে আমার ভাবির বোন একটা কাঁঠাল পাঠাবে, সেই কাঁঠালটাও দিয়ে আসতে হবে। এরপরে ওরা রাজশাহী নিয়ে যাবে। তো এখন ওইখানে যাইতেছি দেওয়ার জন্য। তো এখন রাত্রে খাইতে বসছি। তো দুপুরবেলা দাওয়াত খেয়ে আসছি শ্বশুরবাড়ি থেকে। তো আমি যখন বাড়িতে আসছি, তখন আবার রাত্রে খাবার দিয়ে দিছে আমাকে। দেখেন, সুন্দর করে প্যাকেট করে দিয়ে দিছে রাত্রে খাবার জন্য। এটা হলো পলিথিন দিয়ে বাঁধছে, ভিতরে ভাত এবং ভাত না, সম্ভবত পোলাও আছে। দেখাই, আর কি তেল স্মুতি কাটবো, দেখেন। এটা হলো পোলাও, আর এইটার ভিতরে দিছে হলো গিয়ে মাংস, খাসির মাংস। এটার ভিতরে খাসির মাংস দিয়ে দিছে রাত্রে খাবার জন্য। অনেকগুলো পোলাও দিছে, প্লেটে নিয়ে খাবো
না, প্লেটে নিয়ে খাওয়ার দরকার নেই, প্লেট একটু নষ্ট হবে প্লেট নিয়ে খাইতে গেলে, প্লেট আবার ধুইতে হবে। এটার ভিতরেই খাই, এটাই ভালো হবে। এটার ভিতরে একবারে ইঞ্জিনিয়ারিং করিয়া এটা হলো একটা মূলত মশলার জন্য, আজকেই মশলা রাখার জন্য এটাই কিনছিল বয়ম প্লাস্টিকের। এটার ভিতরে এরকম এক্সট্রা প্যাকেজিং করে করে মাংস দিতে যাতে করে অনেক বেশি ছড়ায় না যায়। পলিথিনকে দস্তরখান হিসেবে ব্যবহার করতে হবে, এখন কিছু করার না, মাথায় জায়গা মাথায় যাবে। বাড়িটা খুলি, একটু দেখাই, খোলা মুশকিল। এই হচ্ছে খাসির মাংস, জমে গেছে, একটু জাল দিলে হয়তো ভালো হইতো, কিন্তু জাল দেওয়ার দরকার নেই, এমনি খেয়ে ফেলবো। তো তখন দুপুরবেলা যে দাওয়াতে খাইছি তখন খাসির মাংস সামনে ছিল, কিন্তু খেয়াল করি নাই, এখন দিয়ে দিছি, এখন আবার খাইতেছি। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে।